আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন আমার মর্নিং যে প্রোগ্রাম সেটা পরে মাত্র শেষ করলাম আমার মর্নিং প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম ছিল 4 মিনিট হাঁটা, 4 মিনিট দৌড়ানো, মানে 4টা সাইকেল 32 মিনিট শেষ করলাম। এখন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে এই পরিবেশে দেখেন সমুদ্র, কি সুন্দর সমুদ্র। ওখানে ফিশিং করতেছে, আমি দেখাচ্ছি ফিশিং করতেছে এখানে, দেখেন কি ফাইন, ফ্যান্টাস্টিক। এটার বাড়ি দেখেন কত ফ্যান্টাস্টিক। এনিহাও এখানে আমি অনেক ভিডিও করছি, আপনারা জানেন। আমি আজকে বলতেছি যে আপনার ডাইজেশন, ইমপ্রুভ ইউর ডাইজেশন। আপনারা যে খাচ্ছেন, যাই খাচ্ছেন, যদি ডাইজেশন ঠিক মতো না হয় আপনার বডি কোনো কিছু পাচ্ছে না, নাথিং। হাউ টু ইমপ্রুভ ডাইজেশন? আপনার যে আগে খাবার খেয়ে আসছেন, যে আর্টিফিশিয়াল খাবার, অনেক কেমিক্যালস, অনেক কিছু অ্যাড করা খাবার খেয়েছেন, মানে ফুড এডিটিভস, প্রিজারভেটিভস, কালারিংস, মেনি থিংস, মানে স্বাদ বানানোর জন্য এমএসজি, বুঝছেন। এতে করে আপনার বডি অনেক এনজাইম, আপনার বডি অনেক এনজাইম ইউজ করছে এগুলোকে ডেটক্সিফাই করার জন্য, নিউট্রালাইজ করার জন্য। ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আপনার ট্যাঙ্কে কোনো নাই, গ্যাস লাইন নাই, বুঝলেন তো। তাহলে আপনি যে খাচ্ছেন কি হচ্ছে, অ্যাসিড রিফ্লুক্স, ডাইজেশন হচ্ছে না, স্টোমাকে পড়ে আছে খাবার অনেকক্ষণ যাবো, যেটা 2-3 ঘন্টার মধ্যে কী হওয়ার কথা সেটা পড়ে আছে অনেকক্ষণ যাবো। এই জন্য আপনি কী হচ্ছে, অ্যাসিড রিফ্লুক্স। বাংলাদেশে 90% লোকের যে কনসাল্ট করি সবার অ্যাসিড রিফ্লুক্স। কারণ হচ্ছে কি, খাবার পরে আসছে স্টোমাকে, ডাইজেস্ট হচ্ছে না। ডাইজেস্ট হওয়ার জন্য এনজাইমের দরকার, এনজাইম শেষ হয়ে গেছে। কারণ 2 নম্বর খাবার যে খাচ্ছেন, বডি ভেরি স্মার্ট, খুবই স্মার্ট। এইগুলোকে ইউটিলাইজ করতে হলে বডি তার যে এনজাইমের যে রিজার্ভ সেটা সে ইউজ করে। আপনারা এত দিচ্ছেন আর্টিফিশিয়াল খাবার, বডির ক্ষমতা নাই এগুলাকে নিউট্রালাইজ করার। এই জন্য কোনো এক সময় তার ট্যাঙ্ক খালি হয়ে যায়। এই তখনই আপনাদের প্রবলেম আরম্ভ হয়, অ্যাসিড রিফ্লুক্স, জ্বালা যন্ত্রণা, ব্যথা, বিভিন্ন ধরনের প্রবলেম। এইগুলাকে সলভ করার জন্য একমাত্র উপায় হচ্ছে আমার বই ফলো করা। যাদের বই নাই বই কিনুন, বই অ্যারেঞ্জ করুন। রকমারি, তারপরে আর ওয়াফি লাইফ, আমি জানি না, আমাদের হাউস অফ হারমোনি, যেভাবে হোক বই করুন। 3টা জিনিস, 3টা পেজ ফলো করুন। হেলথি খাবারের লিস্ট, হারাম খাবার যেগুলো ইম্পসিবল খাবার, এবং খাবারের নিয়ম। আপনি যদি 2টা জিনিস ফলো করেন, যে হারাম খাবার ত্যাগ করছেন এবং হেলথি ফুড লিস্ট ফলো করতেছেন, কিন্তু খাবার নিয়ম ফলো করতেছেন না, ইট উইল বি সেফ। আমাদের ন্যাচারাল লজ আছে যে আমাদের বডি কীভাবে কাজ করে, আমাদের বডি কাজ করে নেচারের সাথে, বুঝলেন তো। যে কীভাবে কোন খাবারটা এবং কীভাবে মিক্স করতে হবে, কখন ফল খেতে হবে, পানি পান করতে হবে, কখন ওইটা করতে হবে, প্রোটিনটা কখন খেতে হবে, কার্বোহাইড্রেট কখন খেতে হবে। ইউ মাস্ট ফলো দিস রুলস অ্যান্ড রেগুলেশন। আদারওয়াইজ আপনি যদি প্রথম সূত্রটা, মানে ওর যে ফার্স্ট যেটা বলছি, হেলথি ফুড ডিশ ফলো করেন, কিন্তু এটা ফলো করেন না, কাজ হবে না। এই জন্য যে ডাইজেশন প্রবলেম, আপনারা 3 জিনিস ফলো করুন। একটা হচ্ছে হেলথি ফুড লিস্ট ইউ মাস্ট ফলো। হারাম খাবার যেগুলো অ্যাভয়েড করতে হবে, 100% ইউ শুড অ্যাভয়েড। দেন ফলো দ্য রুলস, ন্যাচারাল রুলস অফ ইটিং 100%। দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ডাইজেশন। বাট ডাইজেশন তো আপনার অনেক আগের থেকে নষ্ট হয়ে গেছে। এগুলো ঠিক করতে হলে কিছু সাপ্লিমেন্ট দরকার হচ্ছে। এইখানে আপনাকে কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। ডাইজেশন এনজাইম, লিভার, বুঝছেন তো,
সাপোর্ট, গাট সাপোর্ট, এখানে সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে। মানে কম্বিনেশন আপনাকে আগে যে 2 নম্বর খাবার সেটা বন্ধ করতে হবে। আমার বইয়ে লেখা আছে 3টা পাতায়, একটা পাতায় লেখা আছে হেলথি ফুড লিস্ট, একটা পাতায় লেখা আছে হারাম ফুড, একটা পাতায় লেখা আছে ন্যাচারাল। এগুলো ফলো করতে হবে। এরপর একটি সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, কারণ যে ড্যামেজ করে আসছেন সেটাকে খুব তাড়াতাড়ি রিকভার। যদি আপনি সাপ্লিমেন্ট না কিনেন নো প্রবলেম, বাট ইউ শুড টেক টাইম, ইট উইল টেক টাইম বিকজ টু মাচ ড্যামেজ অলরেডি ডান। মানে অনেক ক্ষতি হয়ে গেছে আমার শরীরে। এই জন্য আপনার কী করতে হবে, হয় যদি স্পিড আপ করতে চান আপনাকে সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে, আর না হয় নো সাপ্লিমেন্ট, জাস্ট কন্টিনিউ ফলো মাই বুকস, দিস 3 things: healthy food list, natural rules of eating, and haram food. Then it will take time, but believe me, ডাক্তার যেতে হবে না। মানে কি বলবো আপনাকে, গ্যাসের প্রবলেম, নাথিং অ্যাকচুয়ালি, জাস্ট ফলো what I am telling you, no gas problem. So what we should do, be with nature. Thank you very much.